আজ আমি 10 কেজি মাংস রান্না করে দেখাবো একদম পারফেক্টভাবে কি পরিমাণ মশলা দিতে হবে একদম একদম সব কিছু এ টু জেড দেখাবো। তো সব কিছু শুরু করতেছি, এই যে দেখতে থাকুন। বেশি মাংস রান্না করতে গেলে আপনারা আর হেজিটেট পোহাতে হবে না, কোনো সমস্যায় পড়বেন না। 10-15 কেজি মাংস এমনিতেই বাসায় রান্না করা যাবে। তো 10 কেজি মাংস রান্না করতে কি পরিমাণ মশলা অ্যাড করতে হয় তাই আমি আজকে দেখাবো। তো আমি কিন্তু প্রথমে রসুনগুলো দিয়ে ভেজে নিয়েছি। গরুর মাংস কিন্তু অ্যাকচুয়ালি রসুন যদি আগে তেলে ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু মাংসটা খেতে খুব ভালো লাগে। তো আমার বিশেষ করে মাংস কষিয়ে রান্না করলেই বেশি ভালো লাগে। আমি রসুন বাটা দিয়ে দিয়েছি 300 গ্রাম। তো রসুন বাটা দিয়ে আমি কিন্তু ভেজে নিয়েছি। তো রসুন বাটা কেটিতে আধা চামচ দিতে হয়। তো তারপরে পেঁয়াজ, হলুদ দিয়েছি আমি 40 গ্রাম, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 50 গ্রাম, জিরার গুঁড়া দিয়েছি 30 গ্রাম, আদা বাটা দিয়ে দিচ্ছি আমি 300 গ্রাম। তো আপনারা চাইলে এভাবে মেপে নিতে পারেন। আমি আদা বাটা দিয়ে দিলাম 300 গ্রাম, জিরার গুঁড়া দিয়েছি 30 গ্রাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 20 গ্রাম। তো আমি সব ধরনের মশলা কিন্তু অ্যাড করে নিয়েছি, তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো আমি অবশ্যই মরিচ দিয়েছি, বাটা মরিচ। অ্যাকচুয়ালি বাটা মরিচ দিয়ে কিন্তু গরু মাংস রান্না করলে অনেক স্বাদ হয়। বিশেষ করে মশলা কিন্তু বাটা মশলাগুলো অ্যাড করলেই বেশি স্বাদ হয় গরু মাংস। সব কিছু খাবারই কিন্তু বাটা মশলা যদি সাথে সাথে বেটে শিলপাটায়, বিশেষ করে শিলপাটায় বেটে যে কোনো রান্না করবেন এর কিন্তু স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো আমি শুধু মরিচটা বেটে নিয়েছিলাম। তো জাস্ট মরিচটা আমি বেটে দিয়েছি। তো সবগুলো মশলা আমি একসাথে কষিয়ে নিচ্ছি। আমি কিন্তু গরম মশলা গুঁড়ো দিয়েছি, কারণ গরম মশলার গুঁড়ো দিলে মাংসের ফ্লেভারটা অনেক সুন্দর আসে, খেতে ভালো লাগে। আস্তাগুলো দিলে আমার কাছে ভালো লাগে না, অ্যাকচুয়ালি কামড় লাগলে কেমন জানি লাগে গরম মশলাগুলো। তো এরপরে আমি কিন্তু মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আপনারা চাইলে যারা মেখে বসান তাহলে তারা কিন্তু মাংসের উপরে সবগুলো মশলা অ্যাড করে, আমি যে পরিমাণ মশলা দিয়েছি এই পরিমাণ মশলা দিয়ে মাংস রান্না করে খেয়ে দেখবেন, সব কিছু একদম পারফেক্ট হবে। তো সব মশলা একসাথে দিয়ে আপনারা চাইলে ম্যারিনেট করে তারপরে রান্না করতে পারেন। তো আমার বিশেষ করে কষিয়ে মাংস রান্না করলে খেতে ভালো লাগে। অ্যাকচুয়ালি মেখে মাংস রান্না করলে আমার ভালো লাগে না। আসলে যার যেটা পছন্দ, অনেকে হয়তো মেখে জেকে রান্না করতে বেশি পছন্দ করেন বা তাদের কাছে বেশি ভালো লাগে। তো আমার যত মাংস কষিয়ে রান্না করা যায় আমার খেতে ততই ভালো লাগে। আর বিশেষ করে গরু মাংস রসুন দিয়ে কিন্তু ফার্স্ট কিন্তু রসুন দিয়ে করলে আমি কিন্তু 1 কেজির মতো পেঁয়াজ দিয়েছি এখানে 10 কেজি মাংসর মধ্যে। তো আমি মাংসগুলো দিয়ে দিয়েছি। তো মাংসগুলো দিয়েও কিন্তু আমি কিছুক্ষণ কষিয়ে নেব। বিশেষ করে মাংস আমি এমনভাবে কষাই যেন কষানো মাংসই খাওয়া যায়, অনেকটা সিদ্ধ হয়ে যায়। তো তারপরে আমি ঝোল অ্যাড করি গরম পানি করে। কেননা যদি অনেক সময় আমি কষিয়ে, যেমন আমি অনেক মাংস একসাথে রান্না করলে অর্ধেকটি কষিয়ে রেখে দেই। তো এখানে দেখবেন কিন্তু আমি কিন্তু অর্ধেকটি কষানোর পরে এখান থেকে উঠিয়ে রেখে দেবো। দেখুন আমি কিন্তু কষানো মাংসগুলো অর্ধেকগুলো রেখে দিয়েছি। আমি কিন্তু এখানে 10 কেজি মাংস প্রায় 5 কেজির মতো রেখে দিয়েছি, আর এখানে প্রায় 5 কেজির মতো আছে। তো এটা কিন্তু আমি ঝোল দিয়ে একদম ভালো করে রান্না করে নেব খাওয়ার আন্দাজ। আর বাকিটা আমি উঠিয়ে রেখেছি। আসলে একসাথে অনেক মাংস কিন্তু দেখা যায় লোক সংখ্যা বেশি হলে একসাথে রান্না করতে হয়, আর লোক সংখ্যা কম হলে কিন্তু সব মাংস একসাথে রান্না করা যায় না। তো মাংস রান্না করতে মোটামুটি ঝামেলা লাগে, বিদায় আমি একটু সহজ করার জন্য এইভাবে প্রসেসটা করে রাখি। তো কষিয়ে রেখে দিলে কিন্তু যদি বক্স করে রেখে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের যখন খুশি তখনই কিন্তু এটা নামিয়ে একটু হালকা গরম পানি দিয়ে আমরা এটা রান্না করে খেতে পারি। তো এটা আমার কাছে খুব ভালো লাগে যদি মাংস একসাথে রান্না হয় অনেকগুলো। এভাবে কাঁচা মাংস না রেখে কিন্তু আমরা এভাবে রেখে দিতে পারি। তো আমার কাছে এটা বেশি সহজ মনে হয়, তাই আমি এভাবেই রাখি। কাজেরও অনেকটাই কিন্তু সুবিধা হয়। তো এই কারণে আমি এভাবেই মাংসগুলো রেখে দিই আর কি।
তো বিশেষ করে কিন্তু আমরা কুরবানির মাংস অনেক রান্না করি একসাথে। তো যাদের রান্না করতে অসুবিধা হয় তারা কিন্তু এই ভিডিওটা দেখলে আর কোনো অসুবিধা হবে না। 10-15 কেজি মাংস কিন্তু এভাবে রান্না করা যায়। তো আমার কিন্তু মাংসটা একদম রান্না হয়ে গেছে, কতটা সুন্দর হয়ে